নমস্কার বন্ধুরা, কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাচ্ছি মুসুর ডাল আর ডিমের একটি কাবাবের রেসিপি। যখন এটি সার্ভ করবেন কেউ বুঝতেই পারবে না এটা মুসুর ডাল দিয়ে তৈরি। এটা একটা অদ্ভুত টেস্ট, আমার ভীষণ প্রিয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। মুসুর ডালের আর ডিমের কাবাব বানানোর জন্য আমার লাগছে এখানে 1 কাপ মুসুর ডাল। আমি একটু নুন, তেল আর হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করবেন না, ঠিক এরকম চাওয়া চাওয়া রাখবেন, পুরো সেদ্ধ করলে জিনিসটা গলে যাবে। তারপর লাগছে একটা ডিম, আমি এইভাবে কেটে নিয়েছি, একটা ডিমকে 4 ভাগে। লাগছে কিছু মশলা, গোলমরিচগুলো, লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাবাব মশলা, গরম মশলা, কাঁচা লঙ্কা, নুন। আর এখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো, আছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আছে বিস্কুটের গুঁড়ো, আদা রসুন বাটা আর একটা গোটা ডিম। প্রথমে এইটা একটা মেখে নিতে হবে সব জিনিসগুলো। প্রথমে ডালটা আমি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা, এরপর যা যা মশলা দেখালাম সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু মাখতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো, এখানে আমি 3টে পাউরুটি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর দেবেন 1 চামচ ঘি। আমি টমেটো সসটা দেখাতে ভুলে গেছি, ঠিক 1 চামচ টমেটো সস দেবেন। ঘিটা দেওয়ার কারণ হলো বেশ কাবাব কাবাব ফ্লেভার আসবে। দিয়ে আমি সব একসাথে মেখে নিচ্ছি। দেখুন আমি এইভাবে পুরোটা সবকিছু একসাথে মেখে নিয়েছি। এরপর কাবাবের শেপে এটাকে গড়তে হবে। হাতে একটুখানি নেবেন, দিয়ে এটাকে চেপতে দেবেন, মাঝে একটি ডিম দেবেন, দিয়ে ওপর থেকে এটাকে আরেকটু ঘিরে দেবেন, প্রয়োজন হলে আরেকটু নেবেন। এইভাবে এটাকে পুরো ডালটা দিয়ে আমি চেপে চেপে ঘিরে নিচ্ছি। দেখুন ডিম দিয়ে আমি এইভাবে পুরোটাকে কভার করে নিয়েছি। এইভাবে আমি সবকটা গড়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে 4টে গড়ে নিয়েছি। এরপর এক একটা এইভাবে ডিমে চোবাবেন, দিয়ে এটাকে বিস্কুটের গুঁড়োয় দেবেন। এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবকটা গড়ে নিয়েছি। আর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। চলুন এবার ভেজে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, কারণ সবই রান্না করাই আছে, একদম মিডিয়াম ফ্লেমে ভাজবেন, নাহলে বিস্কুটের গুঁড়ো দেওয়া আছে ওপরটা লাল হয়ে যাবে। এইভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। দেখুন এগুলো আমি সবকটা এইভাবে ভেজে নিয়েছি। বেশি ভাজবেন না, নাহলে ওপরটা পুড়ে যাবে। আর এটাকে আমি সার্ভ করছি পটলের চাটনি দিয়ে। এই চাটনি পেতে আমি আমার রেসিপিটি চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এটাও চেক করে নিতে পারেন। আর ডালটা এই পর্যায়ে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তৈরি হয়ে গেছে মুসুর ডাল আর ডিমের কাবাব। এটি খাবেন গরম গরম, আর চাটনি সস সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে পটলের চাটনির সাথে সার্ভ করছি। আমার চ্যানেলটি, এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।